একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট নিয়ে একাধিক অভিযোগ একের পর এক প্রকাশ্যে আসছে এবং আজকের তোমাদের সামনে একটা বিশেষ বিষয় নিয়ে এলাম, যেটা অভিযোগ আসছে যে এখানে নাকি 100% রোস্টারকে মেনটেন করা হয়নি। তো আসল ব্যাপারটা কি, আমি সে নিয়ে আলোচনা আসছি। এবং কমিশন যে বারংবার এত ভুলভ্রান্তি করছে, সেখানে কোর্ট থেকে কমিশনের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আসলে কারণটা কি, আমি আর সেটা নিয়েও তোমাদের সামনে ডিসকাস করব। এবং শেষে বলবো যে ইডাব্লিউএস যে ক্যাটাগরি 21-7-এর পরে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট হোল্ডার, তাদের হাইকোর্টের পরিষ্কার নির্দেশ যে এটা কিন্তু সার্টিফিকেটে এটা তো কাস্টের সুবিধা পাওয়ার কথা নয়। যারা 21-7-এর পরে সার্টিফিকেটটা পেয়েছো, তো তাদের কেন ফাইনাল মেরিট লিস্টে নাম আছে এবং তারা কাস্টের সুবিধা পাচ্ছে এবং সেখানে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে, আমি এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় এই ভিডিওতে এলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম যে বিষয়টা বলবো যে এখানে নাকি 100% রোস্টার মেনটেন করা হয়নি। দেখো, এখানে 21 তারিখের পর থেকে একাধিক অভিযোগ বিভিন্ন সময় আসছে। সেখানে কোথাও টেন্টেড লুকিয়ে আছে এবং সেখানে টেন্টেড দুজনের নাম প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওয়েবসাইটে। তারপরে গত পরশুদিন দেখলাম যে কিছু পিটিশনার মামলা করতেছে, এখানে নাকি প্রায় 1000 টেন্টেড ঢুকে আছে এই ফাইনাল মেরিট লিস্টে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এতগুলো এরা মানে প্রসেস টপকে কাউন্সেলিং অবধি কি করে পৌঁছালো? এই ভুলটা কাদের ভুল, নাকি এটা কমিশনের ইচ্ছাকৃত একটা ভুল, কি মনে হচ্ছে? তো সে নিয়ে নানা জলঘোলা হচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক বিষয়। এখন যেটা বললাম যে 100% রোস্টার এখানে মেনটেন করা হয়নি, একটা মারাত্মক অভিযোগ। কি অভিযোগ? বিশেষ করে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, অর্থাৎ অস্থি বিশেষজ্ঞ যারা প্রতিবন্ধী আছে, তাদের যে 4% একটা রিজার্ভেশন দেওয়া উচিত পরীক্ষাতে, সেখানে এই এসেছে কিন্তু সেখানে এদের কোনো মানে বাড়তি ফেসিলিটি প্রদান করেনি এবং তাদের কিন্তু জেনারেলের মধ্যে ফেলা হয়েছে। এই অভিযোগ নিয়ে অলরেডি মামলা দায়ের হয়েছে, শুনানিও একপ্রস্ত হয়েছে, এর পরবর্তী ডেট দেওয়া হয়েছে। তো এই যে একের পর এক যে ভুলগুলো, যে ফাঁকগুলো কমিশন রাখছে বা করছে, এটা কি ইচ্ছাকৃত নাকি এটা সত্যি করে কোনো ভুল? তোমাদের কি মনে হচ্ছে? তো এই যে একের পর এক যে ভুলগুলো হচ্ছে, সেখানে কমিশন কিন্তু প্রতিবারেই ছাড় পেয়ে যাচ্ছে। কমিশন সেখানে প্রতিবারে একটু ক্লিন চিট পাচ্ছে। সেখানে কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন? অনেকে বলবে এখানে সেটিং তত্ত্ব কাজ করছে, এখানে সেটিং আছে। দেখো, আমি সেসব নিয়ে আলোচনায় আসছি না, কে কার সঙ্গে সেটিং আছে ওটা আমি দেখার বিষয় আমার নয়। তো আমি আজকে তোমাদের বলছি যে এই কমিশনের এগেনস্টে কেন কোর্ট কিছু স্টেপ নিচ্ছে না, যেটা অন্তত আমার কারণটা মনে হয়েছে যে কোর্ট চাইছে, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট চাইছে এই পুরো বিষয়টা যেন তাড়াতাড়ি যেন সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ কোর্টের নির্দেশে যে যোগ্য চাকরিহারাদের চাকরি চলে গিয়েছে, তার মধ্যে অযোগ্যও ছিল, অযোগ্য বাদে যারা সত্যিকারের যোগ্য ক্যান্ডিডেট 2016 ইন সার্ভিস, তারা যেন প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল থাকেন তা শীঘ্রই করে। কাজেই কোর্ট চাইছে না এই বিষয়টাকে অযথা লেন্দি করে আরো দিন সেখানে টেনে নিয়ে যাওয়া। সেখানে কোর্ট চাইছে যে বিষয়টা তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যায়। আসলে এই যে রায়টা কোর্ট দিয়েছিল যে সমস্ত প্যানেল বাতিল 2016, এটা দিয়ে যেন কোথাও কোর্ট এখন বুঝতে পারছে যে এটা হয়তো তার ঠিক হয়নি। কাজেই কোর্ট চাইছে যে যাতে করে যোগ্যরা তাড়াতাড়ি চাকরি ফিরে পায়, সেই মর্মে যেন কমিশন তাদের নিয়োগ করে এবং কোনো কারণে যেন সেটা বেশি লেন্দি প্রসেস না হয়। তাই হয়তো কমিশন কোর্টের সামনে যা আবদার নিয়ে যাচ্ছে
সেটা কিন্তু সিলমোহর করছে কোর্টের পক্ষ থেকে। এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্টসে উল্লেখ করবে। তো এই যে বিষয়টা গেল, আবার তোমরা জানো যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু কমিশনকে বলা হয়েছে যে হলফনামা জমা দিতে, যে সেখানে টেন্টের ক্যান্ডিডেট কিভাবে প্রকাশ করতে বা ঢুকলো। এখন দেখার বিষয় যে কোর্ট কি কি পদক্ষেপ নেয় এই হলফনামা পাওয়ার পরে, বা সেখানে কোর্টে কি প্রতিক্রিয়াটা হয়। এবারে আর একটা বিষয় যেটা বলছি, যে হাইকোর্টের নির্দেশ ছিল যে EWS ক্যাটাগরি যারা আছে 21/7 পরে যারা সার্টিফিকেট হোল্ডার, তারা যেন কোনোভাবেই যেন ক্যাটাগরি সুবিধা না পায়, এমন মর্মে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এখন সেখানে ফাইনাল মেরিট লিস্টে দেখা যাচ্ছে কি বিষয়টা পুরো উল্টো। আমাকে অনেকেই বারে বারে কমেন্টস করছো যে একটা নিয়ে একটা ভিডিও বানাতে বা ভিডিও একটা প্রকাশ্যে আনতে, যে 21/7 পরে যারা EWS ক্যাটাগরি হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কি করে এরা কাস্ট ফেসিলিটি পায় এবং ফাইনাল মেরিটেরা স্থান পায় কাস্ট ফেসিলিটি নিয়ে। দেখো, প্রথম বলি এই বিষয়টা সত্যি ভাবার বিষয়, যে এখানে কি করে কমিশন হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেখানে 21/7 পরে যারা EWS হোল্ডার আছেন তাদেরকে কাস্ট ফেসিলিটি প্রদান করে। আমি যেটা খবর নিয়ে জানলাম যে সম্ভবত এ নিয়ে একটা মামলা হওয়ার তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। হয়তো আগামী কয়েকদিনে এই মামলাটা হাইকোর্টে লিস্টেড হবে শুনানির জন্য, যে কি করে এখানে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেখানে 21/7 পরে EWS সেখানে ফেসিলিটি প্রদান করা হয় ফাইনাল মেরিট লিস্টে। এখন এইটা যদি হাইকোর্টে ওঠে, এবং ওটার সম্ভাবনা বেশি বা উঠবে যেটা শুনলাম, তো এটা উঠলে কিন্তু একটা বিষয়টা পরিষ্কার হবে সেখানে কমিশনের কি বক্তব্য, তারা কেন হাইকোর্টে ওটাকে মান্যতা দিচ্ছে না। তো বিষয়টা হচ্ছে কি কমিশন তো একটার পর একটা নিয়ম বহির্ভূত কাজ করে যাচ্ছে, এবং সেখানে বিষয়টা কিন্তু খুবই খারাপ দিকে। দেখো, এই যে নিয়োগ হবে ভবিষ্যতে এই প্যানেল থেকে, যদি নিয়োগ হয় এবং নিয়োগটা হবে, তাহলে যারা নিয়োগ পাবেন তাদের কি আদৌ চিন্তা থাকতে পারবেন যে আমাদের চাকরি করে যাবে না, যেমন 2016 হয়েছে। তো কাজেই এই প্যানেলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। সেখানে যদি সত্যি এত টেন্টেড থাকে, তাহলে কি পুনরায় কি লিস্ট প্রকাশিত হবে, ফাইনাল মেরিট লিস্ট? এখন যদি এ নিয়ে একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে। তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি এ ধরনের কোনো আপডেট পেলে তোমাদের সামনে অবশ্যই নিয়ে হাজির হব। আজ শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট।